আসসালামু আলাইকুম। ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে এলাম নেপিয়ার বা জারা ঘাস বা পাকছন যাই বলেন, সবাই তো আপনারা কম বেশি ঘাস লাগান, ঠিক না? আপনারা কাটিং যে লাগান, কাটিং কিভাবে চিনবেন, ভালো কাটিং কোনটা, ওইটা কিভাবে চিনবেন, এটা আজ আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলেন দেখি। এই যে গাছগুলা দেখেন আপনারা, আমি এই গাছগুলা আপনার লাগাইছি, কারণ যে আপনারা কিভাবে চিনবেন কাটিংগুলা দেখেন। এই যে গাছগুলা দেখেন কত মোটা হয়েছে, কালার দেখেন। এই যে এই গাছগুলো আমি রাখছি মূলত কাটিংয়ের জন্য, ঠিক আছে? দেখেন গাছের উচ্চতাটা দেখেন, দেখেন পুরা আপনার বাঁশ আছে না, বাঁশের মতো দেখেন আপনারা নিজেই দেখেন কত লম্বা যে হয়েছে গাছটা, ঠিক আছে? তাহলে আপনারা যদি গরু লালন পালন করেন, সবাই তো কম বেশি গরু পালেন, ঠিক আছে? কিন্তু এই গাছ আপনারা লাগান কিনা আমি জানি না, কিন্তু এই গাছ যদি আপনারা লাগান তাহলে লাভবান হবেন, গরু পাইলেও আপনারা লাভ পাবেন, ঠিক আছে? আর কাটিংটা আপনারা ভালো কোনটা চিনবেন ওইটাই আপনাদেরকে আজ দেখাবো। দেখেন আপনারা এই যে কাটিংগুলো, গাছটা দেখেন কত মোটা হয়েছে, কত সুন্দর হয়েছে গাছ। কালারটা দেখেন, গাছের গোড়াটা দেখেন, একদম শিকড় হয়ে গেছে। এটা আপনার যদি আপনার লাগানের 2 থেকে 3 দিন, কারণ এখন তো বৃষ্টির সিজন, 2 থেকে 3 দিন পরে আপনার এটা কুড়ি জ্বালাইবে, ঠিক আছে? নতুন করে কুড়ি জ্বালাইবে। এখন পানি দেওয়ান লাগবে না, কারণ বৃষ্টি চলতেছে, ঠিক আছে? আজকে বৃষ্টি আসবে, দেখেন প্রচুর বাতাস। আমি কাটিং রেডি করতেছি। এক ভাই কালকে নিয়ে গেছে 400 পিস, আবার আরেকজন অর্ডার দিয়ে গেছে আজকে 1000 পিস, যে আমার কাটিং লাগবে। তাই আপনাদের চিনাবো যে কাটিংটা কেমন হইলে আপনারা কাটিংটা নেবেন। দেখেন গাছটা মাশাআল্লাহ আমার নিজের কাছেই ভালো লাগতেছে, কারণ কাটিংগুলো অনেক সুন্দর, মোটা, গ্রোথ ভালো, ঠিক আছে? আপনাদের তো দেখাইলাম গাছটা, কাছে আইয়া যদি দেখতেন তাহলে না বুঝতেন যে গাছটা কত যে ভালো হয়েছে, কত আয় হয়েছে। এই গাছে কিন্তু প্রচুর আয়, এক একটা সুপে আপনার হাফ বেলা পেট ভরবে গরুর, ঠিক আছে? এই সুপটা আপনার, এই সুপটা যদি আমি কাটি, এটা একটা গরুর হাফ বেলা পেট ভরে যাবে, এরকম এক একটা সুপ, ঠিক আছে? গরু পালতে হলে ভাই এখন আর ক্ষেত খামারে লাইলে আইলে মানে ওই দূর দূরান্ত থেকে যাইয়া ঘাস পোজা বইয়া ভাই আনা খুব কষ্ট। তাই বাড়িতে যদি আপনাদের অল্প পরিমাণে জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা এই গাছটা লাগাইতে পারেন, ঠিক আছে? আর কাটিং যদি নেন, ভালো কাটিং যদি নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে দেখেন এই সাইড থেকে আমি এই পাশ থেকে কাটা শুরু করছি, ঠিক আছে? এই পাশ থেকে কাটা শুরু করছি, কতদিন হয়েছে কাটছি, বেশি দিন হয় নাই। এক পাশ থেকে কাটা শেষ করে এইটা আমি গাছটা যে কাটছি এইখান থেকে শুরু করছি, ঠিক আছে? এইখান থেকে শুরু করে ওই দিকে গেছি, ওই দিক থেকে আপনার ওই দিকে কাইটটা এদিকে আসছে, ঠিক আছে? আর আপনারা গাছটা কিভাবে কাটবেন, কারণ এক পাশে যেন থেকে শুরু করবেন কাটা, এখান থেকে শুরু করলেন, এক পাশে কাইটা সব এক পাশে কাইটটা সমান করে যাইতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে দেখবেন এখান থেকে কাটা শুরু করছেন, এইদিকে কাইটা খাওয়াইতে খাওয়াইতে আপনার কি হবে, আরেক পাশে গাছটা হয়ে যাবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই যে দেখেন
এটি কিন্তু ছোট ছোট, ওই দেখেন ওই পাশে কিন্তু নাই, একদম নতুন হচ্ছে। এটি নতুন হয়েছে, আমি এইদিকে কাইটে আইসি আজ 3-4 দিন 5 দিন হয়। আর এদিকে তো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। তাহলে আপনারা যেইভাবে কাজটা করবেন সেটা কিন্তু আমি বইলে দিতেছি, ঠিক আছে? আপনাদের দেখাই, সব পুরাটা ক্ষেত দেখাই। এই যে নিচে কিন্তু আরও আছে ক্ষেত, শুধু এটুকুই না। এই যে এইখান, এই যে দেখেন এখন বৃষ্টির সিজন তো এখন তাড়াতাড়ি গজাইতেছে। এইটি কিন্তু সেদিন মাত্র কাইটা নিয়ে গেছি, 4 দিন হয়, আবার নতুন হইতাছে, ঠিক আছে? আর এই যে নিচে দেখেন পুরো ক্ষেতই আপনাদের দেখাই। এই যে একটা গাছ দেখছেন, দেখেন লাল, এই গাছটায় কিন্তু গাছটা আরো দ্রুত বাড়ে। কালার দেখছেন, খয়েরি কালার, ফুলের মতো জোপ, ঠিক আছে? এই যে নিচে আরো অনেক গাছ লাগাইছি আমি, কারণ আপনার যত গাছ লাগাইবেন অত আপনাদের দানাদার খাবারটা লাগবে না, ঠিক আছে? কারণ খাবারের যেই পরিমাণে দাম, এই ভাই খাবার খাওয়ায় ভাই আমাদের পোষাবে না, তাই গাছটা লাগাইছি, আপনারাও লাগাইবেন। আর গাছে এত খরচ করবেন না ভাই, ঠিক আছে? খরচ ছাড়া কিন্তু আমি এই গাছটা করছি।